দুই নেত্রী না, শেখ হাসিনা এবং মরহুম খালেদা জিয়া, তারা যে পরস্পর কথা বলতেন না, এটা কিন্তু কালচারাল প্রবলেম। আমাদের পলিটিক্যাল প্রবলেমের চাইতে কালচারাল প্রবলেমটা বেশি অ্যাকিউট, এবং পলিটিক্যাল প্রবলেমগুলো কালচারাল প্রবলেমের গর্ভ থেকে জন্ম নেয়। কোনো রকম পরিবর্তন বা সংস্কৃতি আপনার কাছে চোখে পড়েছে কিনা? দেখেন, সংসদ ভালোভাবে চললো কি চললো না, অথবা বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হলো কি হলো না, ইট লিটল ম্যাটার্স টু মি। এটা আমার কাছে সমঝোতা অথবা বৈরিতা আমার কাছে কোনো ম্যাটার করে না। এই উদাহরণটা আমি প্রায়ই দেই। সেটা হচ্ছে 1974-এ তাজউদ্দিন যাচ্ছেন ওয়েস্ট জার্মানি, তখনও জার্মানির ইউনিফিকেশন হয় নাই। তো সোভিয়েত ইউনিয়নের সাথে যার পশ্চিম জার্মানি তখন সম্পর্কর বরফ গলতেছিল, সম্পর্ক খারাপ ছিল, গলতেছিল। তো এয়ারপোর্টে তাজউদ্দিনকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা সোভিয়েত ইউনিয়ন এবং ওয়েস্ট জার্মানির সম্পর্ক যে ভালো হচ্ছে, আপনি এটাকে কীভাবে দেখেন? তিনি বলছিলেন যে, ইংরেজিতেই বলছিলেন যে, গ্রাসেস পেরিশ নট অনলি ওয়েন টু এলিফেন্টস ফাইট বাট অলসো ওয়েন টু এলিফেন্টস মেট। দুই হাতি যখন যুদ্ধ করে তখনই কেবল নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন পরস্পরকে আদর করে তখনও নিচের ঘাস পিষ্ট হয়। তো সাংবাদিককে বলতেছিলেন যে, আমরা থার্ড ওয়ার্ল্ডের যারা, তারা হচ্ছে নিচের ঘাস, সোভিয়েত ইউনিয়ন এবং ওয়েস্ট জার্মানি হচ্ছে দুই হাতি, এরা যুদ্ধ করলো না আদর করলো আমাদের কিছু যায় আসে, আমরা পুষ্ট হবই। এটা আমি লিঙ্ক করি। আমাদের পার্লামেন্টে বিরোধী দল এবং বিএনপির সম্পর্ক কি হচ্ছে না হচ্ছে, আমি এগুলো খুব একটা ফলো করি না। ফলো করে তার একটা কারণ আছে, আমাকে একটু মাফ করেন। সেটা হচ্ছে ওয়েস্টার্ন পার্লামেন্টেরিয়ানদের কিছু স্যাটায়ার আমাকে খুব প্রভাবিত করে। আমাদের পার্লামেন্টের কোনো দোষ নাই, আমি আমাদের পার্লামেন্টের ব্যাপারে আমি কিছু বলবো না। ওয়েস্টার্ন পার্লামেন্টেরিয়ানদের কিছু কথা দ্বারা আমি খুব প্রভাবিত। যেমন ধরুন উইনস্টন চার্চিল, না, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্লামেন্টেরিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। উনি বলছিলেন যে, আমার ফেলো এমপিরা যখন কথা বলতে থাকে তখন আমি তাদের থামাই না। আমি যদি তাদের থামাই তাহলে তারা চিন্তা করা শুরু করবে, সেটা আরও ভয়ঙ্কর। ঠিক আছে। আর এক পার্লামেন্টারিয়ান বলছিলেন যে, এসব কিন্তু ব্রিটিশ পার্লামেন্টারিয়ান বললেন যে, টু অ্যাডমায়ার পার্লামেন্ট ইজ এ ডিজিজ, ইফ ইউ ওয়ান্ট টু কিওর ইট গো ইন টু ইট অ্যান্ড লুক অ্যাট ইট। ঠিক আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরেকজন খুব ভয়াবহ কথা বলছিলেন, ব্রিটিশ পার্লামেন্টের, বলে, নাথিং ক্যান ডিস্ট্রয় ইংল্যান্ড এক্সেপ্ট হার পার্লামেন্ট। বুঝতে পারছেন? তো এই যে স্যাটায়ারগুলো করা হয়েছে, এগুলো কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের নানা দিক বিবেচনা করে এগুলো স্যাটায়ারগুলো করা হয়েছে। তো আমরা পার্লামেন্টকে তো সব কিছুর কেন্দ্রবিন্দু বলি, তাই না? আমাদের পলিটিক্সের সব কিছুর কেন্দ্রবিন্দু। এখন আসি আমাদের পার্লামেন্টে, সেটা হচ্ছে যে, পার্লামেন্টে কি উন্নত কালচারাল মাইন্ডসেটকে আমরা দেখতে পাই? দেখতে তো পাই না। এবং এখানে কোনো বিধিবদ্ধ কোনো, যেমন ব্রিটিশ পার্লামেন্টে কিছু শব্দ আছে এগুলো উচ্চারণ করা যায় না। হ্যাঁ, যেমন পিগ, সান অফ এ বিচ, তারপর ধরেন যে রং হেডেড, হ্যাঁ, এইসব উচ্চারণ কতগুলো প্রভিট করা আছে যে এই শব্দগুলো উচ্চারণ করা। আমাদের এখানে তো আছে, কিন্তু এর বাইরে গিয়েও আমরা কতগুলো এমন কথা বলি যেগুলি আসলে পার্লামেন্টে বলা ঠিক না। দেখেন, আমি যেটা বলি সেটা হচ্ছে যে, আমাদের পলিটিক্যাল প্রবলেমের চাইতে কালচারাল প্রবলেমটা বেশি অ্যাকিউট, এবং পলিটিক্যাল প্রবলেমগুলো কালচারাল প্রবলেমের গর্ভ থেকে জন্ম নেয়। ঠিক আছে। এবং আমাদের কালচারাল স্ট্যান্ডার্ড যদি বাড়িতে না পারি, আমাদের পলিটিক্যাল স্ট্যান্ডার্ড কখনোই বাড়বে না। হ্যাঁ। এবং কালচার কীরকম দেখেন, কালচারাল প্রবলেম থেকে কীভাবে আসে, যেমন ধরেন দুই নেত্রী না, শেখ হাসিনা এবং মরহুম খালেদা জিয়া, তারা যে পরস্পর কথা বলতেন না, এটা কিন্তু কালচারাল প্রবলেম। এই যে কথা বলতেন না, এখান থেকে কিন্তু অনেক পলিটিক্যাল প্রবলেম জন্ম নিয়েছে। তারা যদি কথা বলতেন তাহলে কি হইতো? তাহলে অনেক কিছু সমাধান আগেই হয়ে যেত, টেবিলে হয়ে যেত। যেহেতু তারা কথা বলতেন না, কথা না বলাটাই কালচারাল প্রবলেম, সেইটা জন্ম দিচ্ছে অনেক পলিটিক্যাল প্রবলেমে। তা আমাদের যে এই যে ধরেন যে মাঠে এবং পার্লামেন্টের ভেতরে যে মানে টাগ অফ ওয়ার চলে, হ্যাঁ, এইটা
মানে নিয়মতান্ত্রিক না, এইটা কি বলে যে প্রপারলি ডেমোক্রেটিক ভ্যালুজ এখানে রিফ্লেক্টেড হয় না, জি। ফলে হচ্ছে কি আমাদের অনেক পলিটিক্যাল প্রবলেম জন্ম নিচ্ছে।